আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আমি সারিয়া শিল্পী। সবার দোয়া এবং ভালোবাসা নিয়ে চলে এসলাম তোমাদের মাঝে। নিশ্চয়ই আমার বন্ধুরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বৃষ্টি হয়েছে দু তিন দিন যাবতই। আসলে রাতে বৃষ্টি হয়েছে, সেজন্য গাছে পানি দিলাম না। গাছগুলা একটু হলেও সবুজ প্রকৃতির ছোঁয়া পেয়েছে, ধুলা টুলা একটু গেছে আর কি। আসলে আমরা এই বৃষ্টি হলে ভালো লাগে, আবার যে রোদ হয় আবার এত রোদ কেন, বৃষ্টি হোক, আবার বেশি বৃষ্টি হলে এত বৃষ্টি কেন। আসলে আমরা যে কি চাই সেটা নিজেরাও হয়তো জানি না। আবার যে বন্যা গেল, এত বন্যা কবলিত মানুষগুলোর কথা আসলে এত খারাপ লাগছে। কিচ্ছু করার ছিল না, সাধ্য অনুযায়ী যে যার মতো আসলে চেষ্টা করেছি যে মানুষের বিপদ কেমন হতে পারে। যখন নিজে পড়ি তখন বুঝি যে আল্লাহ, আমি মনে হয় বিপদে। তখন আবার যখন এগুলা দেখি ভাবি, আল্লাহ পাকের কথাই বলি, যে বলে তুমি নিচের দিকে তাকাও, তোমার চেয়ে কি বিপদগ্রস্ত তাকে দেখো। আসলেই সত্যি কথা, অনেক খারাপ লাগছে। দোয়া ওদের জন্য, ওরা যেন ভালো থাকতে পারে, সুস্থ থাকে, সেটাই সবার জন্যই সবার দোয়া। আমার বাজিগরের 5টা বাচ্চাতে একটাই টিকলো, সবগুলা একদম মানে এত খারাপ লাগছে আসলে। আর ওর মা আপুর বাসায় আছে, আর বাবাটা মারা গেল, সেজন্য ওকে নিয়ে আসছি, যেহেতু একা খেতে পারে। আর আমার বিছানাটা আমি গুছিয়ে ফেলাচ্ছি, কারণ আমার এগুলা আসলে আমার মেয়েরাই করে বেশিরভাগ। অনেক হেল্প করে। আমি রান্না, অন্য অন্য আদার্স কত কাজ সেগুলোই করি। আর এই কাঁথাটা কিন্তু আমার দাদির কাপড়ের কাঁথা। আসলে ভালো লাগে, তাদের কথা মনে পড়ে। দোয়া সমস্ত মমিন মুসলমান আত্মীয় স্বজন, বাবা মা, দাদা দাদি, নানা নানি, সমস্ত মুসলমানদের জন্য আসলে একটা দোয়া। তারা মাটির নিচে আর আমরা মাটির উপরে, এটুকুই ব্যবধান। মহান রব্বুল আলমিন আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নেক হায়াত সুস্থতা আসল দান করুক। আর উত্তম মৃত্যু কামনা করি আমরা। মরতে তো হবেই। আর এই যে একটু হলেও আসলে এক ফাঁকে একটু গুছাতে হয়, মেয়েরা করলেও একটা ফাঁকে কিন্তু আমি করি আবার আমার মতো করে, সেরকমই। কারণ এত ধুলাবালি, এত কিছু, একটু না হলে হয় না। একটু ডাস্ট অ্যালার্জি আছে, তার মাঝেও অনেক ধুলার মধ্যে আসলে বসবাস। আমার পাখি কিন্তু আমার রুমে, সেজন্যই শব্দ হচ্ছে। আমার কিন্তু বেশ লাগে ওদের শব্দটা। আর কেমন হলো আমার ঘরটা, আমার শোবার ঘরটা। অবশ্যই বন্ধুরা, আসলে এক একজনের মনন মেধা, এক এক রকমের রুচি। আর রুচি টাকার সাথে সংযুক্ত, এটা একটা অর্থের ব্যাপার। তারপরও যেটুকু আছে শুকরিয়া আল্লাহর কাছে। আল্লাহ যেভাবে রেখেছেন, অশেষ শুকরিয়া। বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে, আমার আপনজনরা, আমার কাছের মানুষগুলো অবশ্যই ভালোবেসে আমাকে একটা লাইক দিবে, আর আমার চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যাবে। তোমাদের সেই ভালোবাসা থেকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে নিতে পারো। আমি কিন্তু অনেক অনেক কাজ সেরেছি এর ফাঁকে, যেটা সব ধরলে আসলে হয় না। এই জন্য একটু ক্ষুধা লাগে। এটা আমি কিন্তু আমি চা খাই অন্য সময় হলে। এখন একটু একটু করে চাটা একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেছি। মেয়েরা পাকা পেঁপেটা পছন্দ করে, এটা দেশি। আর এই তো দেশীয় ফল। যাই বলি না কেন, প্রচুর প্রচুর পানির পিপাসা, মনে হয় যে নিয়ে একদম দরিয়া শুকিয়ে যায়। আর ভিতরে যে অস্থিরতা, সেটাই কাজ করে আসলে। ভালো লাগে না, এটাই হলো মেইন অসুস্থতা। মন ভালো না, শরীর ভালো না, কিছুই ভালো লাগে না। তার মাঝেও ভালোবাসা থেকেই তোমাদের কাছে কিন্তু চলে আসি বারবার। আর এই কাজের মধ্যেই বেঁচে থাকা, সুন্দর থাকা, এটাই আর কি। আমি একটু মুরগি রান্না করছি। আমি আজকে একটু ওদের জন্য, মুরগিটা হলে একটু ভালো লাগে। আমি একটু বাইরে যাব, দাওয়াত আছে আমার মিলাদের, যেহেতু আমি ওখানে দুপুরে খাবো। আমার সরি, ওটা সন্ধ্যায়। আর এই জন্য আমি চেষ্টা করলাম যে ওদের জন্য একটু মুরগি রান্না করলে আমার ভালো লাগে। যদি আমার একার কোনো দাওয়াত থাকে তখন আমি এটা করি ওদের জন্য। আর চেষ্টা করি আসলে, সবভাবে তো পারা যায় না, যেটুক পারি সেটুক চেষ্টা করি। আর এই তো
সুস্থতা আল্লাহর কাছে কামনা করি। এই ভর্তাটা, বেগুন ভর্তাটা আমার বড় মেয়ে করেছে। আর এটা হলো লাউয়ের বিচি আর শুকনা চিংড়ি মাছের ভর্তা। বেশ মজা খেলাম আসলেই। ভর্তাটা আসলে শাক মাছ হলে কিন্তু একটু বেশ ভালোই লাগে এক একটা বয়সের সাথে। মাংসটা অত পছন্দ করি না, ফেভার করি না। তারপরও কি আর করা, মেয়েদের সাথে বসলে একটু নিতে হয়, সেই জন্যই নেওয়া। মা তুমি নিচ্ছ না এমনই করে ওরা। আর সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবে, আমাদের সাথে থাকবে, সুন্দর থাকো, সব পরিবারের সাথে থাকো। আর সবাই আসলে নেক হায়াত এবং সুস্থতা কামনা করছি। আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবে, আমার সন্তানদের জন্য। ওরা ভালো থাকুক সমস্ত মায়েরা, সমস্ত মায়েদের সন্তানেরা, সেই শুভকামনা। আমি কিন্তু বেশ দারুণ খেলাম ভর্তা দিয়ে ভাত, মনে হচ্ছে না যে আর কিছু খাই। ওই যে তারপরও মেয়েদের একটু আশা থাকে, মা একটু মুরগি খাও, সেজন্যই নেওয়া। তারপরও সবাইকে শুভকামনা, দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।